বন্ধুরা, তোমাদের বন্ধু রিকি চলে এসেছে আবার এক নতুন ঘটনা নিয়ে। তাই আমার জীবনের আর এক ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ঘটনাটা 1 বছর আগে ঘটে। আমার শহরের থাকি, আর আমাদের আদি বাড়ি গ্রামে। তো আগে বছর আমরা সপরিবারে একটা অনুষ্ঠানে গ্রামে যাই। আমার পরিবারে আমি, আমার বাবা আর মা। আমরা ওখানে একদিন সকালে পৌঁছে যাই। 2 দিন পর অনুষ্ঠান ছিল। ওখানে যেতেই আমাদের পরিবারের অনেকে ওখানে থাকত। তারা খুব খুশি হয়। আমাদের বাড়ির পাশাপাশি বাড়িতেই আমার মায়ের এক প্রিয় বান্ধবী থাকত। নাম পূজা কাকিমা। আমার মায়ের বয়সী হবে। খুব সুন্দরী দেখতে। ওনার বর আর 2টো ছেলে ছিল। এবার ঘটনাটায় আসা যাক। আমাদের বাড়িটা 2তলা ছিল। সবাই নিচেই থাকত, উপরের ঘরগুলো বন্ধ থাকত। কেউ ব্যবহার করত না। অনুষ্ঠানের একদিন আগে আমার মা কেনাকাটি করতে কোথায় গেছিল। আমিও বন্ধুদের সাথে ঘরের বাইরে ছিলাম। আর বাবাও কোথায় গেছিল। আমি বন্ধুদের সাথে ঘুরে ঘরে চলে আসি। নিজের ঘরে আরাম করতে লাগি। হঠাৎ আমার কানে কোনো মহিলার চিৎকারের আওয়াজ আসতে থাকে। জানো, কোনো কারকে কেউ খুব জোরে জোরে খেলছে। ভালো করে শোনাতে বুঝতে পারলাম আওয়াজটা আমাদের উপরের ঘর থেকে আসছিল। আমার মনে কৌতূহল জাগল। আমি আস্তে আস্তে উপরের ঘরের দিকে গেলাম। আওয়াজ আরো জোরে জোরে আসতে লাগল। তারপর আমি যা দেখলাম, আমার চোখ কপালে উঠে গেল। উপরের একটা ঘরের দরজা একটু ফাঁক করতেই দেখি পূজা কাকিমা বিছানায় শুয়ে আছে, আর তার উপর আমার বাবা আছে। আর জামাকাপড় এদিকে ওদিকে ফেলা। আমার বাবা জোরে জোরে পূজা কাকিমার সাথে খেলছে। আর কাকিমা কি আওয়াজ করছে। পূজা কাকিমা, অমিত দা, আমার বাবার নাম, অনেক দিন পর তোমায় পেলাম। বাবা, হা। কতদিন তোমার সাথে খেলিনি। একদম ভালো লাগছিল না। পূজা কাকিমা, আমিও তো তোমার অপেক্ষায় ছিলাম। বাবা, আমিও। সেই কবে তুমি আমাদের বাড়ি এসেছিলে। তোমায় এক হোটেলে নিয়ে গেলাম। পূজা কাকিমা, হা। হা। উফ। আস্তে খেলো। বাবা, কতদিন পর পেয়েছি। আর আটকানো যায়। এই বলেই বাবা আর জোরে জোরে পূজা কাকিমার সাথে খেলতে লাগে। আমি দরজার ফাঁক দিয়ে সব দেখছিলাম। আর ভাবছিলাম আমার বাবা আর পূজা কাকিমা কি আমার মায়ের প্রিয় বান্ধবী হয়ে আমার বাবার সাথে। দেখি বাবা এবার জোরে জোরে পূজা পূজা বলতে লাগল। আমি বুঝে গেলাম বাবার এবার খেলা শেষ হবে। এই বলতে বলতে নিস্তেজ হয়ে গেল। এরপর বাবা পূজা কাকিমা শুয়ে পড়ল। এরপর বাবা আর পূজা কাকিমার মধ্যে কথা শুরু হয়ে যা শুনে আমি আরও অবাক হয়ে যাই। কাকিমা, অমিত দা, তোমার বয়স হয়ে গেছে। বাবা, তাই না কি? মজা আসেনি? আবার খেলব, দাঁড়াও। কাকিমা, বুড়ো। আর হাসতে লাগল। বাবা, হাসছ? দাঁড়াও। কাকিমা, একটা কথা বলবো অমিত দা। বাবা, বলো না কাকিমা, রিকি বেশ বড় হয়েছে। ও কি তোমার মতো নাকি? বাবা, আমার ছেলে, শুনেছি আমাদের বাড়ির আশেপাশের অনেক মেয়ের সাথে খেলেছে। এটা শুনে তো আমি অবাক। কাকিমা, দেখতে হবে না কার ছেলে? বাবা, হা, কেন বলো তো, ওর দিকে নজর নাকি? কাকিমা, হা গো। আমার খুব ইচ্ছা কম বয়সী ছেলের সাথে খেলার। বাবা, আমি কম পড়ছি। কাকিমা, না না।
কিন্তু ইচ্ছা করে। বাবা, ঠিক আছে। আমি ছেলের সাথে তোমার আলাপ করিয়ে দেব। কিন্তু আমার একটা কাজ করতে হবে। কাকিমা, কি গো অমিতদা? বাবা, তোমার যে ছোট ভাইয়ের বউ আছে, সাথে খেলতে চাই। কাকিমা, ওর উপর আবার তোমার কবে নজর পড়ল? বাবা, এখানে এসে। কাকিমা, খেলতে পারবে আর সাথে? বাবা, তুমি আলাপ তো করাও। কাকিমা, ঠিক আছে। এই বলেই বাবা আবার পূজা কাকিমার সাথে খেলা করতে চালু করল। আমি এইসব শুনে খুব খুশি হয়ে ওখান থেকে চলে গেলাম। পরের দিন অনুষ্ঠান ছিল। সকাল থেকেই তোড়জোড়। সবাই ব্যস্ত। কিন্তু আমার নজর ছিল দুজনে উপর, আমার বাবা আর পূজা কাকিমার উপর। সকাল সকাল অনুষ্ঠান শুরু হয়। সবাই বেশ তৈরি হয়ে অনুষ্ঠানে আসতে শুরু করে। সকাল দেখি পূজা কাকিমা, ওর ছোট ভাই আর ছোট ভাইজের বউ অনুষ্ঠানে ঢুকছে। কি বলি বন্ধুরা, পূজা কাকিমাকে কি লাগছিল! আর ওর ছোট ভাইজের বউকে আমি প্রথম দেখলাম। এবার বুঝতে পারলাম তাই আমার বাবার নজর দুজনে উপর। পূজা কাকিমা আজ একটা বেগুনি রঙের শাড়ি পরেছিলত। আর খোপা করে চুল বাঁধা। আর কাকিমার ভাইয়ের বউ দেখতে রোগা পাতলা। কিন্তু ফর্সা গায়ের রং, চুল লম্বা। আমার নজর তো পূজা কাকিমা আর ওর ভাইয়ের বউয়ের উপর ছিল। পূজা কাকিমারা এসেই আমার মা, বাবার কাছে এসে দেখা করে। আমিও পাশেই ছিলাম। মা, কি রে পূজা, এখন আসার সময় হলো? পূজা কাকিমা, নমস্কার। আমার বাবা আর মা কে করে? একটু দেরি হয়ে গেল রে অর্পিতা। অমিতদা কেমন আসেন? বাবা মুচকি হেসে, ভালো। তুমি? পূজা কাকিমা, আছি। আলাপ করিয়ে দিয়ে, এটা আমার ছোট ভাই আর ওর বউ। বাবা, মা, নমস্কার। কাকিমার ভাই আর ভাইয়ের বউ, নমস্কার। আমার সাথেও সবার আলাপ হলো। ওর পর আমি ওখান থেকে চলে যাই। মা, বাবা ওরা সব কথা বলতে থাকে। আমি দূর থেকে গিয়ে পূজা কাকিমা আর ওর ভাইয়ের বউকে দেখতে থাকি। দেখি মাকে ডাক দেয় কেউ, আর মা ওখান থেকে চলে যায়। তারপর পূজা কাকিমার ভাই আর ভাইয়ের বউ ও বাবা আর পূজা কাকিমাকে ছেড়ে অন্যদিকে যায়। এবার বাবা আর পূজা কাকিমার মধ্যে কথা শুরু হয়। আমি একটু কাছে গিয়ে শুনতে শুরু করি। কাকিমা আওয়াজ দিল, কাকিমা, দীপা, কাকিমার ভাইয়ের বউ, শোন এখানে। কাকিমার ভাইয়ের বউ এলো। কাকিমা, দীপা, অমিতদা তোকে অনেকক্ষণ ধরে দেখছে। বলছে খুব সুন্দরী দেখতে তোকে। দীপা কাকিমা, হাসতে হাসতে, তাই না কি? বাবা, না সত্যি আপনাকে সুন্দর দেখতে, নজর সরতে চাইছে না। পূজা কাকিমা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। তারপর বাবা আর দীপা কাকিমার কথা হতে থাকে। আমি সব শুনছিলাম। আমায় কেউ ডাক দেয়, আর আমি চলে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি বাবা আর দীপা কাকিমা ওখানে নেই। আমি বুঝতে পারলাম আজ বাবা দীপা কাকিমার সাথে খেলেই ছাড়বে। আমি বুঝতে পারছিলাম না ওরা কোথায় যেতে পারে। আমি ঘরের উপরের ঘর দেখে আসি, কিন্তু কারকে দেখতে পাই না। আমি পাগল হয়ে যাই, গেল তো গেল কোথায় বাবা? আমাদের বাড়ির পিছনের দিকে একটা ছোট ঘর ছিল, যেখানে কেউ যেত না। ওখানে সব পুরানো জিনিসপত্র জমা থাকে। আমি ভাবলাম ওখানে গিয়ে দেখি একবার। ওখানে গিয়ে দেখি ঘরটা বন্ধ, কিন্তু ভিতর দিয়ে। আর ঘরের ভিতর দিয়ে কথা বলার শব্দ আসছে। আমি এদিক ওদিক করে দেখি, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর একটা জানালার ফুটো দিয়ে দেখার চেষ্টা করলাম।
দেখি মাটিতে একটা গদির মধ্যে বাবা আর দীপা কাকিমা বসে আছে। কিছুক্ষণ পর তারা খেলতে শুরু করে দিল। তার চাপা গোগানি আসতে লাগল আমার কানে। এমন করে কিছুক্ষণ চলার পর তারা নিস্তেজ হয়ে গেল। দীপা কাকিমা পুরো কাহিল হয়ে পড়ল আর বাবাকে জড়িয়ে থাকল।